আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম চতুর্থ পর্ব নিয়ে। তো ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন এ যারা আছো মেকানিক্যাল ডিপার্টমেন্টে, তোমরা জানো যে আমাদের হাইড্রোলিক্স পার্টের ধারাবাহিক আলোচনা হচ্ছে। তো ধারাবাহিক আলোচনায় আজকে হবে আমাদের চতুর্থ পর্ব ম্যানোমিটারের উপরে। তো ম্যানোমিটারের আজকে আমি ২টা ম্যাথ দেখাবো, অনলি ২টা ম্যাথ। এই ২টা ম্যাথ হচ্ছে ম্যানোমিটারের মধ্যে সবচেয়ে কঠিন ২টা ম্যাথ। এই ২টা ম্যাথ যদি তোমরা পারো তাহলে আমি আশাবাদী যে কোনো ম্যানোমিটারের কোনো ম্যাথে তোমরা আটকিবা না। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই ডিরেক্ট ম্যাথে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি একটা পিকচার দিয়েছি, দেন এখানে ছোট্ট একটা কথা লিখেছি। তো এখানে তোমরা দেখো যে কি বলা আছে। প্রথমে চিত্রটাকে আমি ভালোভাবে ফোকাস করব, দেন আইডেন্টিফাই করব যে আসলে আমার এখানে কি কি আছে। আমি বুঝাতে যাচ্ছি যে প্রত্যেকটা সেকশন ভালো করে বুঝতে হবে। এখানে একটা গেজ মিটার দেওয়া আছে। গেজ মিটারটাতে বলা আছে কি যে 2 মিটার অফ ওয়াটার, অর্থাৎ এখানে একটা হাইটে দেওয়া আছে, চাপ দেওয়া আছে। তো এটা হচ্ছে ইয়ার, এটা একটা ফাঁকা কম্বাসন চেম্বার, যে চেম্বারে কোনো শুধুমাত্র বাতাস আছে, বাট এখানে এমন কোনো তথ্য দেওয়া নাই যার মাধ্যমে আমরা এটা হিসাব করব কোনো আপেক্ষিক গুরুত্ব বা আদার্স অন্য কোনো ডাটা। সুতরাং এই জায়গাটা আমাদের শুধুমাত্র বাতাস আছে। দেন এই জায়গাটাতে আছে কি, এই জায়গাটাতে আছে হচ্ছে ওয়াটার অর পানি। এই জায়গাটাতে দূরত্ব হচ্ছে, ভালো করে লক্ষ্য করে, 2 মিটার, আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে 2 মিটার। দেন এই জায়গাটাতেও পানি আছে, এই জায়গাটা হচ্ছে হাইট এইচ, এটা আমার দেওয়া আছে। এরপরে এই জায়গাটাতে একটা তরল দেওয়া আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি 1.6। দেন এইদিকে আমি এই পাশে আসলাম, এটা হচ্ছে ওয়েল, অর্থাৎ এক প্রকার তেল আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8। দেন এই পাশেও একটা ইয়ার আছে, এই ইয়ারের কথা এখানে কিছু বলা আছে, তারপর আমরা যাচ্ছি, বাট এই জায়গাটা আমি কমপ্লিটেড করি। দেন এখান থেকে এই পর্যন্ত একটা ডেটাম লাইন আছে, এটার হাইট হচ্ছে 4.5 মিটার। তো আমার কথাটা এখানে দেখি, যদি বাম পাশে, এটা অবশ্যই ডান, এটা হচ্ছে বাম পাশে বাতাসের চাপ -0.2 মিটার অফ পারদ, অর্থাৎ এই যে এটা যে আছে এই চেম্বারটা দেওয়া আছে চাপ এত মিটার অফ পারদ হয়, তবে এইচ এর মান নির্ণয় করতে হবে। এইচ এর মান নির্ণয় করতে হবে। নির্ণয় করো কোন এইচটা, এখানে এইচ হচ্ছে এই এইচটা, এইটুকুর হাইটটা বের করতে হবে। তো আমি যদি এই পাশ থেকে হিসাব করে এইদিকে আসি তাও হিসাব হবে, এই দিক দিয়ে হিসাব করে এই দিকে যাই তাও হবে। ইট ইজ ম্যান্ডেটরি সাবজেক্ট। দেন তাহলে আমি হিসাবে যাই। তো আমার এটার আগে চাপটা বের করি, এটা হচ্ছে হাইডে আছে, আমি চাপে যদি কনভার্ট করি তাহলে কি হবে, পি ইয়ার। আমরা জানি যে এইচ রো জি এস। তো এখানে আমার হাইট দেওয়া আছে -0.2, রোর মান হচ্ছে 10⁻³ জির মান 9.81, আর এস এর মান হচ্ছে কত, পারদ যেহেতু বলছে পারদের হাইটে, তার মানে 13.6। এটা আমার কি করব, ক্যালকুলেশন করব। তো আমি যদি ক্যালকুলেশন এটা করি, -0.2 ইন্টু 10⁻³ ইন্টু 9.81 ইন্টু 13.6, এইটা আমার ক্যালকুলেশন করে আসবে -2668332, এটা হচ্ছে প্যাসকেলে আসবে। এখন আমি এইটার চাপ পেয়েছি, দেন আমি এইদিকে এখন নিচে নামবো। তো আমার এইটা হচ্ছে অলরেডি নেগেটিভ, দেন নিচের দিকে আসলে পজিটিভ। তো আমি কি করব, -26683.2, দেন আমি নিচে যদি আসি তাহলে
ওয়েলের হচ্ছে হাইট হচ্ছে কত দেখো, এই পর্যন্ত, এটা পুরোটাই ওয়েল এই হাইট পর্যন্ত। তার মানে এটা হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 9.81। স্পেসিফিক গ্রাভিটি দেওয়া আছে 0.8। এরপরে এই পর্যন্ত আমার হচ্ছে পারদ আরেকটা স্পেসিফিক গ্রাভিটির লিকুইড আছে। তো এই লিকুইডটা আমার এই যে এখানে যে হাইট আছে এই পর্যন্ত, হাইট এই পর্যন্ত আসবে, কারণ হচ্ছে এই পর্যন্ত আমার নিচেও ওই একই লিকুইড এই পর্যন্ত আসছে, তাহলে এখানকার হাইটটা অবশ্যই এইচ হবে। তো এই এইচটাও হচ্ছে কি আমার লিখতে হবে। তো এইচ রো জি গ্রেভিটি হচ্ছে 1.6। এই হচ্ছে আমার এইটুকু। তারপরে আমি যাব এই পাশে, এখান থেকে আমার ওয়াটার আছে অর্থাৎ পানি। এখন ওয়াটার কতটুকু আছে, এখানে এই উচ্চতার ওয়াটার আছে এই যে এই পর্যন্ত, সরি এটা আরেকটু নিচে যাই আমরা, এই পর্যন্ত ওয়াটার আছে 2 মিটার। দেন এখানে হাইট আছে এইচ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ উপরের দিকে উঠবে, এটা হচ্ছে পজিটিভ, এটা নিচের দিকে নামছে, এটা দেন উপরে উঠবে। তাহলে এখানে হবে হচ্ছে হাইটটা হচ্ছে এইচ প্লাস 2 মিটার, দেন 10⁻³ ইন্টু 9.81 ইন্টু কি হবে, এটার হচ্ছে গ্র্যাভিটি 1 ওয়াটার। দেন এখানে একটা বিষয় আছে, এই যে এয়ারের এটার আপেক্ষিক গুরুত্ব অন্যান্য কোনো ডাটাই দেওয়া নেই, তার মানে এটাকে আমরা স্কিপ করে উপরে চলে যাব। উপরে আমার দেওয়া আছে কত, এখানে একটা আমার দেওয়া আছে হচ্ছে গ্যাস প্রেসার। গ্যাস প্রেসার কত আছে, এই গ্যাস প্রেসারটা হচ্ছে 2 মিটার অফ ওয়াটার দেওয়া আছে। 2 10⁻³ ইন্টু 9.81 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তো আমি যদি এটার ক্যালকুলেশন করি তাহলে, তো আমি ভিডিওটা স্কিপ করছিলাম বিকজ এই হিসাবটা অনেক লং ছিল। তো আমার অলরেডি আমি হিসাব নিয়ে আসছি, যে তোমরা দেখতে পারো যে হিসাবটা এরকম আসছে। তো এটা হচ্ছে আমার কত হাইট আসছে, আমার এখানে আননোন মান আমার বের করতে হবে কি, এইচ বের করতে হবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 5.2 মিটার, এইটাই হলো আমার অ্যান্সার। তো তোমরা এই ম্যাথটাকে খুব সিম্পলিফাই বুঝতে পারলা। এই ম্যাথটা যদি তোমরা না বুঝতে পারো তবে আবার স্কিপ করে ম্যাথটা দেখবা, তারপরেও না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, দেন আমি সেটা সলিউশন করে দেব। তো এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথের জন্য চলে আসো। আচ্ছা, আমরা দ্বিতীয় ম্যাথে চলে আসলাম। দ্বিতীয় ম্যাথটাতে আমরা চিত্রটা পর্যবেক্ষণ করি। এখানে এককের খেলা, মানে মাস্ট বি, এই ম্যাথটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা দেখবে যে এখানে এমকেএস এর পরিবর্তে এফপিএস এর মানে খেলা। তো তোমরা একক কনভার্ট যদি শেখো এই ম্যাথটা খুব ইজি হইতে পারবা। এই ম্যাথটা এই পার্টের এই লেসনের সবচেয়ে কঠিন একটা ম্যাথ। তো তোমরা দেখো এখানে এই বিষয়টা দেখো, এই পয়েন্টে এগুলোতে আছে তেল, ওয়েল আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.85। দেন এখান থেকে 6 ইঞ্চি এটা নিচে নামছে। এরপরে এটাতে আছে পারদ, মার্কারি আছে। এরপরে এখান থেকে আছে 10 ইঞ্চি পারদ। দেন ওয়াটার আছে এইটুকু অংশ। দেন 5 ইঞ্চি এইটুকু ওয়াটারের পাইপের লাইন। দেন এখানে একটা বায়ু চাপ প্রেসার ক্রিয়েট করছে, এখানে এই পানিতে, এখানে ওয়াটার ভর্তি আছে, এখানে বায়ু চাপ কাজ করছে। তো মেইনলি আমাকে বলছে কি, চিত্র হতে এই পয়েন্টের পরম চাপ, এই যে এই একটা পয়েন্ট, এই পয়েন্টের হচ্ছে পরম চাপ পাউন্ড ফিট স্কয়ার এককে নির্ণয় করতে হবে। তাহলে দেখো পাউন্ড ফিট স্কয়ারে বের করতে হবে, তার মানে আমাকে পাউন্ড এবং ফিটে কনভার্ট করতে হবে। এখানে আছে ইঞ্চিতে, তোমরা জানো যে হচ্ছে 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি। আচ্ছা, তাই না? তা আমরা যদি বলি 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফিট,
ইঞ্চি সমান হচ্ছে 1/12। তো কোথাও যদি 6 ইঞ্চি থাকে তাহলে 6/20। আচ্ছা, এখানে আমি এই যে কনভার্টটা বুঝলাম যে এটা হচ্ছে ফিটে আসলো, এগুলো সবগুলাই ফিটে আসলো। তা আমি যদি ইঞ্চিকে, প্রত্যেকটা ইঞ্চিকে যদি ফিটে নিয়ে যাই তাহলে 12 দ্বারা যদি ভাগ করি তাহলে ওটা আমার ফিটে চলে যাবে। তাহলে এই জায়গাটাতে আমি ফিটে করব। আচ্ছা, আমি ডিরেক্ট এখন ম্যাথে যাব। এই জায়গাতে আমার চাপ আছে, তাই না? এই জায়গার হচ্ছে ওয়েলের স্পেসিফিক গ্রেভিটি আছে, আমার এর পরম চাপ নির্ণয় করতে হবে। তো পরম চাপ নির্ণয় করার এখানে আমি স্টার্ট করি সলিউশন। সলিউশনটা হচ্ছে পি, এখানকার চাপ পি এর চাপ, এখানে কি আছে এটা পরে দেখা যাবে, পি এর চাপ। তারপরে এখন আমি এখানকার চাপ যেহেতু বার করব, এই যে ওয়েল মানে কি, এটা পুরোটাই ওয়েল। তো এখানকার হাইট দেওয়া আছে এই পর্যন্ত, এটা হচ্ছে 6 ইঞ্চি। তো পরবর্তী আমি যেহেতু নিচে নামতেছি, তার মানে এটা হচ্ছে 6 ইঞ্চিকে আমি ফিটে নিয়ে যাব, 12 দিয়ে ভাগ করব। আমার সূত্রটা হচ্ছে পি এর সূত্র হচ্ছে এইচ রো জি এস। বাট বিষয়টা হচ্ছে এফপিএস এ জি এর মান বসে না, এফপিএস এ জি এর মানটা বসে না। তাহলে তোমাদের জি মানটা কি করতে হবে, ফিনিশ করতে হবে। তার মানে থাকতেছে আমার তিনটা কনস্ট্যান্ট মান, এইচ রো এস। তো এইচ এর মানটা আমি বসাই দিছি, রো এর মান হচ্ছে কত, এইটা, এন্ড এস এর মানটা হচ্ছে, আচ্ছা সরি টু সে এই জায়গায় আরেকটা জিনিস, এই যে রো, রো তো এমপিএস এ 1000, বাট এফপিএস এ হচ্ছে 62.5। তার মানে এই জায়গাটাতে তোমরা দেখো যে রোর মান হচ্ছে 62.5, আর এস এর মানটা এখানে দেওয়া আছে 0.85। এরপরে কি করব, এই জায়গাটা আমার পুরোটাই পারদ, তাহলে আমার এই পাশ থেকে আমার এই অংশটা বাদ দিয়ে, এই অংশটা বাদ দিয়ে এই পাশে আমি ডিরেক্ট চলে আসবো। আসার পরে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে হবে, এটার হচ্ছে 10 ইঞ্চি। আমি উঠবো কোথায়, উপরের দিকে, -10 ভাগ হচ্ছে 12 ইন্টু 62.5। যেহেতু পারদ, পারদের আপেক্ষিক গুরুত্ব 13.5। দেন এই জায়গাটা আমার কমপ্লিটেড। দেন এই জায়গাটা আবার ওয়াটার আসছে, তো ওয়াটার, এখানে ওয়াটার, এখানে ওয়াটার। তো আমি এই জায়গাটা ফিনিশ করে এই পাশে চলে আসলাম। তো এই পাশে যদি আমি চলে আসি, দেন এখান থেকে আমার আবার নিচের দিকে হিসাব হবে। তার মানে আমার এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ কত আসছে, এই 5 ইঞ্চি, 5কে আমি আবার 12 দিয়ে ভাগ করব, ফিটে চলে আসলো, ইন্টু 62.5 ইন্টু এর আপেক্ষিক ঘনত্ব হলো 1। দেন এই জায়গাটার আমার কাজ শেষ হওয়ার পরে এখানে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে, কি হয়েছে, বায়ুচাপ। এই বায়ুচাপটা আমার কি হবে, এখানে হচ্ছে নেগেটিভ। তো তোমরা দেখো এই জায়গার 14 এখানে একটা আছে 14.7 পাউন্ড ফিট কিউব। তো এখানে পাউন্ড ফিট কিউব, ইঞ্চি স্কোয়ার, সরি টু সে ইঞ্চি স্কোয়ার। এই জায়গাতে আমার কাজ আছে, আমি সবগুলোকেই তো এখানে কি করছি, ফিটে কনভার্ট করছি, যে 12 দিয়ে ভাগ দিছে, 12 দিয়ে ভাগ দিছে। তো এখানে আমার ইঞ্চি আছে, তাহলে এইটাকে আমি যদি কনভার্ট করে নেই, 14.7, এটা হচ্ছে পাউন্ড, নিচে আছে কি ইঞ্চি, মানে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি স্কোয়ার আছে। তো আমরা জানি যে ইঞ্চিকে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে ফিটে চলে যায়। তার মানে আমার এটার উপর স্কোয়ার হবে। তো এটার উপর স্কোয়ার মানে হচ্ছে 14.7, 1-এর উপর স্কোয়ার, 12-র উপর স্কোয়ার। এই 12-র উপর স্কোয়ারটা ঘুরে যাবে, ঘুরে গেলে তখন কি হবে, এখানে 12 স্কোয়ার। তো 12 স্কোয়ার মানে কি, এই জায়গাগুলো তোমাদের কনভার্ট করা শিখতে হবে, না হলে এটা জটিল একটা ধারণ করবে।
এই যে এটা যখন উপরে চলে গেল নিচে 1 স্কয়ার থাকলো, তো 1 স্কয়ার থাকা না থাকা তো একই কথা। তখন হচ্ছে 14.7 ইন্টু 12 উপর স্কয়ার মানে 144। তো 144 এর সাথে আমরা যদি গুণ করি তাহলে কি আসে? 14.7 ইন্টু হচ্ছে কত হবে? 144। তাহলে এটা আসবে হচ্ছে আমার 21/16। এটা আসবে আমার হচ্ছে -21/16.8। এই হচ্ছে ইকুয়াল টু 0। তো আমার কি বের করতে হবে? পির মান বের করতে হবে। তো পির মানটা বের করি। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনে আমরা দেখি যে x প্লাস 6 তো আমার হিসাবের জন্য আপনার ভিডিওটা স্টপ করছিলাম কারণ একটা বিশাল বড়। তোমরা এটাকে সলভ ফাংশনের মাধ্যমে করবা। তোমরা অবশ্যই মাস্ট বি এই হিসাবটাকে দেখতে পাচ্ছ যে মানে কত আসছে? 2772। তো 2772 আসবে এক্স্যাক্টলি, এই মানটা আসবে 2772.53 কি আসবে? পাউন্ড ফিট স্কয়ার। দেন আমার এটাই হলো অ্যান্সার। তো এটাই ছিল আমাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও, কারণ আমি এই ম্যাথগুলোকে অনেক প্রবলেম ফেস করছি। আমি মনে করি তোমাদেরও প্রবলেম ফেস করা হবে, যার কারণে আমি এই ম্যাথগুলোকে স্পেশালি একটা ভিডিও করলাম। তো তোমরা ম্যাকালজি বইয়ের এই ম্যাথগুলো পাবে, খুব ভালো করেই পাবে। তো ম্যাকালজি পার্টের আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে নিজে করো কাজ, যেগুলো দেওয়া আছে ওই কাজের উপর। অনেকে এটা সলিউশন পারে না বা অনেকে এগুলোর মানে ভিডিও করায় না বা দেখায় না, বাট আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো দেখাবো। আমার কোনো তাড়াহুড়া নাই, আমি চাই যে আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার যে স্টুডেন্টরা আছে তারা খুব ভালো করে প্রপারলি শিখুক। তো আজকের মতো এই পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে মিজান ভাইয়ের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।